আজ সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল। নিচে দেখলাম অনেকটাই জল জমে গেছে। নিচেই একটা প্রবলেম, আমাদের থেকে রোডটা একটু খারাপ, তাই জন্য ভেতরে ব্যাক সাইড এটা এখনও কাজ শুরু হয়নি, সামনের দিকে শুরু হয়েছে, এগুলোও হবে। আর এইদিকে আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম, উঠতে অনেকটাই দেরি হয়েছিল। আমরা যখন উঠি তখন বেশ অনেকটাই বৃষ্টি হয়ে জল জমে অনেকক্ষণ হয়ে গেছে। তো এদিকে আমাদের ডাল, ভাত, পটল ভাজা আর মাটন হচ্ছে। মাটনটা রাখা ছিল আগের উইকেরই, তো সেটা করা হয়নি, কাঁচাই রেখে দিয়েছিলাম। তো এখানে মাটনটা বসিয়ে দিয়েছি। আর মাটনটা খেতে আজকের দিনে যা ওয়েদার হিসাবে যা ভালো লাগছিল, এই ভালো ওয়েদারে একটু ভালো খাবার না হলে ঠিক পোষায় না। আজকের লাঞ্চটা আমাদের একটু ওকেশনের মতো লাঞ্চ হয়ে গেছিলো, একদম স্যালাড থেকে নিয়ে এদিকে পাঁপড়, চাটনি আর সব রকম ভাজা সব কিছুই ছিল। তো তারপরে আবার আইসক্রিম ছিল। তো মনে হচ্ছিলো কি কোনো কোথাও গেছি বা কোনো কারোর বাড়িতে গেলে যেরকম সব সাজিয়ে দেয় আজকে আমরা নিজেদের জন্য, সেরকমই সব প্রিপারেশন রেখেছিলাম। অ্যাকচুয়ালি আইসক্রিমটা কালকে রাতেরই নেওয়া ছিল, কালকে রাতে আর খাইনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোলো আনা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে সানডে, এখন আমরা বেরোবো হচ্ছে একটা এক্সিবিশন আছে, আগের বছরও গেছিলাম। তো এবছর একটা অন্য এক্সিবিশন, ওখানেও যাচ্ছি। ওই ফেসবুক লাইভ করে তারা এক্সিবিশন করছে, তো ওখান থেকে টুকটাক জিনিস দেখবো এসবের জন্য। তো আমি তো রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে আমি স্নান করে চুলটা একটু শুকাচ্ছিলাম। আর এখন আমরা শুধু ব্রেকফাস্ট করলাম, একটু ওটস খেয়ে নিলাম বেশি করে, আর কি সকালবেলা আর কিছু খেতে পারবো না, কারণ আমরা লেটেই উঠেছি। তো ওখানে কেনাকাটা করব, তারপরে দেখবো কিরকম কি সময় হচ্ছে, সেই হিসাবে খাওয়া দাওয়া কি করবো সেটা ওখানে প্ল্যান করব। তো এখন আমি রেডি হইনি, কেন কি যেতে হবে হচ্ছে নাগের বাজার। অনেকটাই সময় লাগবে, প্রায় ঘন্টা ভর তো লেগেই যাবে, 1 ঘন্টা লেগেই যাবে। তো হ্যাঁ, 1 ঘন্টা লেগেই যাবে। খুব একটা সাউন্ড পাওয়া যাবে না, এখন রাস্তার অপোজিটে। তো যাবো ভেতরে, আর সামনে দেখুন সব রেস্টুরেন্টও আছে, সব কিনে আনি, কিনে এনে পরে তখন দেখবো কিরকম টাইম থাকছে, তারপরে এই অ্যাকর্ডিং আমরা খেতে চলে যাবো। পাশাপাশি সব রেস্টুরেন্ট, জাস্ট রাইট সাইডে একটু গেলেই হবে 1 মিনিট। তো ওখানে পেছনে অভিজ্ঞ দাঁড়িয়ে আছে, তারা ভেতরে যায়। ব্যাঙ্কোয়েটে ঢুকে চলে গেলাম, যেখানে আমি কুর্তি নেবো। তার আগে দেখে নিলাম আরও অনেক জিনিস ছিল। এই এক্সিবিশনগুলো এটাই একটা ভালো জিনিস, একটা জায়গাতে সব জিনিস পাওয়া যায়, সব জিনিস, অ্যাক্সেসরিজ, ড্রেস, সব কিছু রাখে এরা। আর এখানে আমি চলে গেলাম যেখানে আমি কুর্তি দেখতে গেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজা একটু ঘুরলাম, ঘুরে পরে চলে গেলাম খেতে, কেন কি অনেকটা সময় হয়ে গেছিলো। আমরা এখন ডায়মন্ড প্লাজার ফুড কোর্টে এসেছি। তো এখন খেতে বলছি, এখানে ওয়াও চায়না আছে, ওখান থেকে নুডলস নিয়েছি, আর একটা ইন্ডো চিলি চিকেন। তো ইন্ডো চিলি চিকেন আর নর্মাল চিলি চিকেনও ছিল, তো একটু আলাদা রকমভাবে বললো, তো সেটা ট্রাই করছি। অভিজিতের খুব খিদে পেয়ে গেছে, ওর খাবারের টাইম পেরিয়ে গেছে একটু, তাই জন্য আমার শপিং করতে এসে আমরা যাচ্ছিলাম। প্রথমে ভাবলাম কষে কষা, কিন্তু দেখলাম কি কষে কষাতে তো খেয়েছি, এবার ডায়মন্ড প্লাজাটা ঘুরে আসি। ডায়মন্ড প্লাজার ব্যাপারে অনেক শুনেছিলাম, যখন যারা এখানে থাকে দমদম বা নাগের বাজারে, আমাদের আসা হয়নি, বা এরকম তো ঘুরতে আসা হয় না। তো আজকে এলাম, তখন ভাবলাম ঘুরে যাই, ঘুরতে এসে দেখলাম যে ফুড কোর্ট তো হবেই, তো ওখানে এসে বসে খাই। এখানে মিত্রা ক্যাফেও আছে, তো ওতেও আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো প্রথমে আমি ভাবলাম ওখান থেকে খাই, তো অভিজিৎ বললো ওখান থেকে খেয়েও না, কিছু আমরা প্যাক করিয়ে নেবো সন্ধ্যের সময় খাওয়ার জন্য, গরম করে নিলেই হবে। এখন নুডলস খেয়ে নাও, আর বাড়িতে গিয়ে ওটা খেয়ে নেবো। তো ট্রাই করলাম, এখন নুডলস অর্ডার দিয়ে দিয়েছি, তো বললো 10-15 মিনিটে চলে আসবে।
আমি আজ নুডলসটা খুব একটা খেতে পারিনি, তো আমি দই বড়াটা নিয়েছিলাম, নিয়ে এটা খেলাম। নুডলসটা খেতে ভালো ছিল, কিন্তু কে জানে আমি কেন খেতে পারলাম না। তো খাওয়ার পর আমি চলে এলাম, এখানে কিছু ফটো ক্লিক করলাম, তারপরে কমপ্লেক্সের সামনে এসে চা খেলাম, কারণ কি বিকেল হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। বিকেলে চাটা তো ভাবলাম বাইরে খেয়ে নিই, আর বাড়ি গিয়ে তাহলে বানাতে হবে না। মিত্র ক্যাফে থেকে আমরা এই ফিশ কবিরাজিটাই নিয়ে এসেছিলাম, দুজনের একটা একটা করে। খেতে খুব ভালো ছিল, কিন্তু একটাই কথা বলবো, একটু বেশি অয়েলি ছিল, যেরকম এগুলো হয় আর কি। তো সেটা যদি কেউ অ্যাভয়েড করতে চায় তাহলে আলাদা ব্যাপার, তাছাড়া খেতে সত্যি খুব ভালো ছিল। আমার এই গাছটাই হওয়া এই অপরাজিতা ফুলটা ফার্স্ট ফুল, তো এটা আমি শিব ঠাকুরকে দিয়েছিলাম আমার বাড়িতে, যেহেতু তখন শিব আছে। তো এখন মাঝে দেখছি এক একটা করে অপরাজিতা তারপর থেকেই ফুটছে। যেদিন এটা ফার্স্ট টাইম ফুটেছিল সেই দিনই ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে তার পরের দিন, একদিনে আমরা আবার গেছিলাম হচ্ছে স্টার মল, ওখানে আমরা গেছিলাম টুকটাক জিনিস কিনতে। আর সেখানে পৌঁছে দেখলাম ওখানেও একটা এক্সিবিশন চলছে জামা কাপড়ের। যেহেতু এখন পুজো প্রায় কলকাতার সব জায়গাতেই এরকম এক্সিবিশন এখন এটা খুব চলছে, কেন কি মানুষ হয়তো তাদের কাছে ডাইরেক্টলি এমনি যেতে পারে না, অনেকে অনলাইনে কিনতে চায় না, তো তারা এক্সিবিশনগুলোতে গিয়ে এই সেলারদের কাছ থেকে নিজের পছন্দ মতো জিনিস হাতে দেখে কিনে নিতে পারে। তো এই জিনিসটা এখন বেশ চলছে আর বেশ পপুলারও। সব জায়গাতে যেখানেই দেখছি এক্সিবিশন ওখানে বেশ ভালো ভিড় হচ্ছে। শুধু ভিড় না, মানুষ কিনছেও। কালকে যখন আমরা গেলাম দেখলাম অনেক মানুষ যারা কিনে নিয়ে বেরোচ্ছিল ওখান থেকে জিনিস, এমন নাকি শুধু দেখতে গেছিলো। আমরা ওখানে চা খেয়ে চলে এলাম ম্যাক্সে আমরা টুকটাক জিনিস কেনার ছিল, তো সেগুলোই নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ফুড কোর্টে গিয়ে আমরা মোমো আর বার্গার অর্ডার করেছিলাম, তো সেটা এলো, ওটা খেয়ে আমরা বেরিয়ে গেলাম। আজকে সারাটা দিনই বৃষ্টি হয়েছে প্রায়, আর আমরা যেখানেই যাচ্ছি দেখছি অল্প করে বৃষ্টি হচ্ছে, তাও খুব একটা ভিজিনি, কিন্তু ছাতা খোলারও মানে টাইমটা পাচ্ছিলাম না, কি অতটাও বৃষ্টি হচ্ছিলো যে ছাতা খুলবো, তো বেশ একটু ভিজেই গেছিলাম। আজকে আমার মেন দরকার ছিল হচ্ছে আমার ড্রয়িংয়ের রিলেটেড কিছু জিনিস, স্পেশালি মাটির থালা এগুলো সব, তো ওগুলোতে নিয়ে কাজ করবো অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু মাটির থালাটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেক কাউকে জিজ্ঞেস করে আমি এক দুটো জায়গা পেলাম, তো ওখানে গিয়ে আমি ঠিকঠাক করে সব যা যা দরকার ছিল সব কিনে নিয়ে চলে এলাম। আর তার সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ষোলো আনা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন বাই।